নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শিমের বীজ দিয়ে মাশরুমের কষা। ভাত রুটি দুটোর সাথে এটা খেতে অসাধারণ লাগে। খুব সহজে আমি এই রান্নাটা কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। মাশরুমকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এবারে গরম জলে দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাশরুম রান্নার আগে সবসময় ভাপিয়ে নেবে, এতে করে মাশরুমের মধ্যে যদি কোনো জীবাণু থেকেও থাকে সেটা নষ্ট হয়ে যাবে। নুন হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ততক্ষণে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দেব একটা পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো দিলাম। একই সাথে দিচ্ছি 1 ইঞ্চ আদা কুচোনো আর 5-7 কোয়া রসুন। সামান্য জল দিয়ে এবারে মশলাটাকে বেটে নেব। তো মশলা বাটা হয়ে গেছে, দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। অপরদিকে ততক্ষণে মাশরুমটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে মাশরুমের সম্পূর্ণ জলটা ছেঁকে নেব। মাশরুম জল ছেঁকে নিয়েছি। কড়াইটাকে আবারও একবার ধুয়ে গরমে বসিয়ে দিলাম। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এই তেলে এবারে আগে থেকে ভাপিয়ে নেওয়া আলু ভেজে নেব। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, তারপরে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো এবারে ভেজে নিচ্ছি। আলু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে আলুর সাথে মিশিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আলু যখন হালকা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে ভাপিয়ে রাখা মাশরুম। আলু ভাজা হয়ে গেছে, এবারে জল ছেঁকে নেওয়া মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাশরুমগুলোকে আলুর সাথে মিশিয়ে মোটামুটি আরও 4-5 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে একটুখানি কড়াইতে ছড়িয়ে দেবে, এতে করে দেখবে মাশরুমের মধ্যে যেটুকুনি জল জলে ভাব রয়েছে সেটাও সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। আলু আর মাশরুম ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে এগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। মাশরুম ভাজার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কাটাকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, একই সাথে হাফ টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। একটুখানি বাটা মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দেব গুঁড়ো মশলা। 1 টিস্পুন নুন দিয়েছি, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে মোটামুটি 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। 1 টিস্পুন চিনি দিচ্ছি, এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে।
এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা মাশরুম আর আলুগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে এবারে এগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলা এবং মাশরুম যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। সমস্ত কিছু বেশ সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এই রান্নাতে খুব বেশি ঝোল দেব না, একদম মাখো মাখো থাকবে, তাই জলের পরিমাণটা অবশ্যই যে যার পরিমাণ বুঝে ব্যবহার করবে। শুকনো শিমের বীজকে ভেজে তারপরে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। সেই শিমের বীজগুলো দিয়ে দিলাম। শিমের বীজ দিলে মাশরুমের স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। আর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে আরও 5 মিনিট এটাকে ঢেকে ফুটিয়ে নেব। হাতের কাছে শিমের বীজ না থাকলেও কিন্তু এইভাবে বাকি উপকরণ দিয়ে রান্নাটা করতে পারবে। কয়েকটা আলু ভেঙে দিয়েছি যাতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যায়। আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। ওই লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে ঝোলের উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। ঝোলটাকে আর শুকাবো না, এটা ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা শিমের বীজ দিয়ে মাশরুম কষার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।